তো হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা পাইথন ইনস্টল করব এবং পাইথনের আইডিই ইনস্টল করব। তো আগের ভিডিওতে আমরা পাইথন কি হোয়াট ইজ এ পাইথন সম্বন্ধে জেনেছি। তো আজকে ভিডিওতে আমরা পাইথন কিভাবে ইনস্টল করব স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো আমরা কি কি ইনস্টল করব, আজকে আমরা ইনস্টল পাইথন 3 করব এবং তার সঙ্গে তার আইডিই জুপিটার আমরা ইনস্টল করব এবং কিভাবে ইনস্টল করতে হয় তার কমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেরি না করে আমরা আগে পাইথনটাকে ইনস্টল করে নেব। তো পাইথন ইনস্টল করার জন্য আমি চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি লিখবো উপরে অ্যাড্রেস বারে python.org, বা আপনি শুধু পাইথন লিখেও সার্চ করতে পারেন। তো লেখার পরে আমি সোজা আমার পেজটা খুলে গেছে। এখানে ডাউনলোড যে অপশন আছে দেখুন, এখানে আলাদা আলাদা ওএস এর জন্য বা আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য ভাগ করে দেওয়াই আছে। আপনি যদি উইন্ডোজের জন্য ইনস্টল করতে চান এখানে ক্লিক করতে হবে। আপনি ম্যাকের জন্য যদি ম্যাক ওএস এর জন্য যদি হয় তাহলে এখানে ক্লিক করুন। তো আমরা উইন্ডোজের জন্য ইনস্টল করব, তো উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজ অপশন ক্লিক করার পর দেখুন এখানে আপনি সব থেকে লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন। দেখুন স্টেবল রিলিজ পাইথন 3.10.6 আগস্ট 2022-এ মানে এটাকে লঞ্চ করা রিলিজ করা হয়েছে। তো লেটেস্ট ভার্সন আপাতত এটাই আছে। তার নিচে আছে জুনের 6-এ 3.10.5। তো আমরা লেটেস্ট ভার্সনটাকে ইনস্টল করব। তো আমরা কোথায় যাব? ডাউনলোড উইন্ডোজ ইনস্টলার যে লেখা আছে 64 বিট, এখানে আমরা ক্লিক করব। তো আমার পাইথন দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, আমি একটু ওয়েট করে যাব। তো ইনস্টল হয়ে গেছে। তো আমি এটাকে রান করব। তো এখানে আমি ক্লিক করব। ওকে, ওকে। তো আমরা আমাদের উইজারটা পাইথন যে ইনস্টল করব তার উইজারটা খুলে গেছে। তো কিভাবে ইনস্টল করব একটু আমরা দেখে নেব সবাই। তো প্রথমে দেখো এখানে একটা জিনিস আছে, ইনস্টল নাও কাস্টমাইজ ইনস্টলেশন, এবং ঠিক নিচে একটা অপশন আছে অ্যাড পাইথন 3.10 টু প্যাথ। তো আমরা এই অপশনটাকে কম্পালসারি এটাকে আমরা ক্লিক করব এবং এটাকে অ্যাড করব পাথটাকে, কারণ পাথটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমার যেমন আমাদের এনভায়রনমেন্টালটাকে সেট করার জন্য, এনভায়রনমেন্টকে সেট করার জন্য আমরা, তো আমাদের এনভায়রনমেন্ট পাথকে সেট করার জন্য এটা আমার অবশ্যই দরকার। কারণ যেমন আমরা জাভাতে যখন কাজ করি তখন আমাদেরকে এনভায়রনমেন্ট পাথকে আমাদের সেট করতে হয়, ঠিক সেরকমই পাইথনের ক্ষেত্রে এনভায়রনমেন্ট পাথকে আমাদের সেট করতে হয়। তো পাইথনের ক্ষেত্রে কি হয়, পাইথন এনভায়রনমেন্ট পেজকে অটোমেটিক্যালি সেট করে নেয়। তো এই অপশনটাকে আমাকে অবশ্যই অন রাখতে হবে। তো আমি ইনস্টল নাওতে ক্লিক করব। ইয়েস। দেখতেই পাচ্ছি যে ইনস্টল হচ্ছে। তো ইনস্টলেশনে অনেকক্ষণ সময় লাগে, তো আমরা একটুখানি ভিডিও স্কিপ করে দেবো ইনস্টলেশনের সময়টা।
ওকে, তো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে সেট আপ ওয়াজ সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমি এখান থেকে ক্লোজ করে দেব। তো তো আমাদের পাইথন 3 ইনস্টল করা হয়ে গেছে। তো এরপরে আমরা আইডিই ইনস্টল করব। তো আইডি ইনস্টল করার জন্য আমাদের কোনো সফটওয়্যার আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। তো আমি স্টার্ট রানে গিয়ে আমরা সোজা চলে যাব রানে। তো রানে গিয়ে আমি সিএমডিতে চলে যাব, সিএমডিতে। তো সিএমডি ওপেন হওয়ার পর আমি এখানে লিখব পিআইপি ইনস্টল জুপাইটার। তো আইডি এইটা কি, তো আমরা পাইথনে আমাদেরকে যেখানে কোড লিখবো, আমাদেরকে কোড লেখার জন্য একটা সফট দরকার হয়, একটা জায়গা দরকার হয়, সেটা হলো আমাদের এই জুপাইটার বা আইডি। তো আমি এখানে জুপাইটারকে ইনস্টল করে নেবো। পিপ ইনস্টল, এখানে আলাদাভাবে আমাকে ব্রাউজারে গিয়ে বা সফটওয়্যার ইনস্টল করতে হবে না। তো এখান থেকে আমরা কমান্ডের মাধ্যমেও আমরা ইনস্টল করে নিতে পারি। পিআইপি ইনস্টল লেখার পরে আমি জাস্ট এন্টার করে দেবো। তো আমার জুপাইটার ইনস্টল হচ্ছে। যদি আপনার ইন্টারনেট খুব ফাস্ট থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে, একটু ইন্টারনেট যদি স্লো থাকে তো একটু দেরি হবে। তো আমার ইন্টারনেট একটু স্লো আছে, কারণ আমি আমার জিও স্মার্টফোন থেকে হটস্পট নিয়ে ব্যবহার করছি। তো একটু স্লো সময় লাগবে। তো যদি ব্রডব্যান্ড কানেকশন হয় তো তাড়াতাড়ি হয়ে যায় ইনস্টলটা, ডাউনলোডিং হবে এবং ইনস্টল হবে দুটোই। তো আমাদের পিআইপি মানে জুপাইটার ইনস্টল হয়ে গেছে। তো এবার আমি সেটাকে রান করব। রান করার জন্য আমরা এখানে লিখব জুপাইটার
এন্টার লেখার পরে লিখবো জুপিটার নোটবুক। ওকে, লেখার পরে এন্টার। তো আমাদের জুপিটার ইনস্টল হয়ে গেছে এবং আমি জুপিটার নোটবুক লিখে রান করেছি। এবার আমাদের জুপিটার নোটবুকটা ওপেন হবে, দেখতেই পাবো আমরা। ওকে, আমি ওকে করে দেবো। ওকে, ক্লিক হিয়ার টু গো টু জুপিটার। তো আমাদের জুপিটার ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমরা কোড লিখতে পারবো। কোথায় গিয়ে লিখবো? আমরা নিউতে গিয়ে পাইথন 3, এখান থেকে আমরা আমাদের এর পরবর্তীকালে যে ভিডিও দেখবো এবং যে আমরা পাইথনের কোডগুলো এবং ভ্যারিয়েবল বলো, আমরা টাইপ মানে পাইথনের যে বেসিক কোড যেগুলো আছে, যেগুলো আমরা শিখবো, সব এখানেই আমরা অ্যাপ্লাই করে করে শিখবো। তো এইভাবে আমরা পাইথন ইনস্টল করতে পারি এবং পাইথনের আইডিই ইনস্টল করতে পারি এবং এইভাবে আমরা ইনস্টল করব। তো আশা করি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে পাইথন 3 কিভাবে ইনস্টল করতে হয় এবং আইডিই ইনস্টল কিভাবে করতে হয় দেখাতে পেরেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আমি অবশ্যই পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।